বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। তোমরা তো জানোই যে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতি হলে আমাকে একটা না একটা কিছু করতেই হয় খাবার। গত সপ্তাহে তো ডালিয়া ফুলকপির বড়া তরকারি করেছি। এই সপ্তাহ যেহেতু বৃহস্পতি নিরামিষ করি তার জন্যই আর কি। এই সপ্তাহে আমি আলুর দম আর কচুরি করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে বলতে চাই, আমার মানে যারা আমাকে কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। কেমন তোমরা সকলেই ভালো থাকবে। তাহলে আমি শুরু করি, চলো। আচ্ছা, ফার্স্ট আমি শুরু করব আজকে আলুর দম। কেমন? নিরামিষ আলুর দম। এবং আমি আগেই বলেছি যে আমি অল্প মশলায় অল্প তেলে কেমন তাড়াতাড়ি কীভাবে করতে হয় সেটাই তোমাদের কাছে দেখাই। তাহলে শুরু করি, চলো। প্রথমে বন্ধুরা কড়াই বসালাম। দেখো বন্ধুরা, একদম বেশি তেল দিয়ে আমি করি না, অল্প তেলেই করব। এই যে তেলের যে চামচ দেখছো, এই চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর এইটুকু অল্প, কেমন মানে 3.5 চামচ মতন আমি তেল দিলাম। এই চামচে দেখে দেবো, তেল তোলার যে চামচ, ছোট চামচ, এই চামচে 3 চামচ একদম বলা যায়, আর অল্প একটু মানে 3.5 চামচের মতো তেল দিয়েছি, ঠিক আছে। এইবার বন্ধুরা দেখো, এই যে এটার মধ্যে তেলটা গরম হোক। তেলটা গরম হলে পরে আমি দেখো বন্ধুরা, আমি আগেই আলু সিদ্ধ করে নিয়েছি। দেখেছো বন্ধুরা, আজকে আমি আলুর দম করব, নিরামিষ আলুর দম। এই আলুর দমটা করার জন্য কি কি লাগবে সেই সব জিনিসগুলো আমার এখানে রয়েছে। দেখো, এখানে টমেটো আমি কুচিয়ে নিয়েছি, একটা টমেটো। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, দেখো কাজু কিশমিশ, লবণ, একটু আদা গ্রেট করে নিয়েছি, আদা, আর গরম মশলা, ঠিক আছে। আর নিয়েছি এই যে দেখছো আলুর দমের মশলা। এর জন্য আর আলাদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার দিতে লাগবে না। এই মশলাটা দিলে, আলুর দমের মশলাটা দিলে আমার আলুর দমটা তৈরি হবে। এবার এটাকে কিভাবে করতে হবে দেখো। প্রথমে আমি এর মধ্যে লবণ নিলাম, কেমন এই যে চামচটা দেখছো, এটার 1/2 চামচ লবণ নিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। আচ্ছা, এই যে আদা গ্রেট করে রেখেছি আমি, এই 1 চামচ আদা নিলাম, গ্রেট করা আদা আমি 1 চামচ নিলাম। আর নিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশ, আর নেব এই যে আমি এখানে আলুর দমের মশলা রেখেছি, এই আলুর দমের মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কেমন? বেশি মশলা আমি দিই না, আগেই বলেছি, এই 1 প্যাকেট মশলা দিলেই যথেষ্ট। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। দেখো বন্ধুরা, খুব বেশি না, এই যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর গন্ধ হয়ে যাবে, তাই আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কারণ এগুলো সানরাইজ গরম মশলা, তো সানরাইজ মশলা বলে বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়। এবার এটার মধ্যে আমি একটু চিনি দেব। তোমরা তো জানোই, আমি আগেই বলেছি যে রান্নার মধ্যে আমি মিষ্টিটা দিই।
দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি 1 থেকে 2 চামচ চিনি দিলাম। কেমন? এই যে চামচ দেখলে 2 চামচ আমি চিনি দিয়েছি। কেমন? এই যে চিনি নিয়েছি, এর মধ্যে চিনি দিয়েছি। তাহলে এটার মধ্যে আমি কি কি দিয়েছি? এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। হ্যাঁ, এই যে হলুদের গুঁড়ো, আমি হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। লবণ 1/2 চামচ দিয়েছি। কেমন? তারপরে আদা, গ্রেট করা আদা 1 চামচ দিয়েছি। আর দিয়েছি যে আলুর দমের মশলা। দেখো, যে কোনো দোকানে তুমি পাবে, মুদি দোকানে, এই যে আলুর দমের মশলা, 1 প্যাকেট আলুর দমের মশলা। বেশি থাকে না, অল্পই থাকে আলুর দমের মশলা। তোমার আলু বুঝে, পরিমাণ বুঝে তোমরা দেবে। কেমন? এইবার দেখো, এটার মধ্যে 2 চামচ চিনি দিয়েছি, ঠিক আছে? আর কাজু কিশমিশ দিয়েছি। এবার এটাকে আমি মশলাটাকে গোলাবো। আমার এদিকে তেল হয়ে গেছে কিন্তু। এবার আমি দেখো মশলাটাকে গোলাবো। মশলাটা ভালো করে গুলিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার গোলানো হয়ে গেছে। এবার আমি দেখো বেশি মশলা দিইনি কিন্তু। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আলুর দম করার জন্য আলুর দমের মশলা খুবই ভালো, কারণ ভালো টেস্ট হয়। তোমরা এটা করবে, আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি এটাকে কি করব, মশলাটাকে কষাবো। ভালো করে মশলাটাকে কষাবে। কেমন? এর মধ্যে এই 2-1টা তেজপাতা দিয়ে দেবে। এর মধ্যে আমি 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা, সেই জন্য বেশি কষাতে নেই, কারণ বেশি কষাতে গেলে মশলাটা পুড়ে যাবে। সেই জন্য হালকার উপরে এটা কষাবে। তার পরবর্তীতে যখন তুমি আলু ছেড়ে দেবে, তারপর আবার একটু কষাবে, তখন সেটা একই জায়গায় চলে আসবে, কষানোটা পুরোপুরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা আমার এই যে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে এই যে আমি দেখো আলু সিদ্ধ করেছি। আগে বলছি, সিদ্ধ করার সময় আলু যখন জলের মধ্যে দেবে, তার মধ্যে একটু লবণ দিয়ে তবে আলুগুলো সিদ্ধ করবে। তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকবে এবং খাওয়ার সময় আর লবণ কম বলে আলুর মধ্যে মনে হবে না। কেমন? এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, যেহেতু মশলাটা বাটিটার মধ্যে মশলা লেগেছিল, সেজন্য আমি ধুয়ে অল্প জল দিলাম। এবার বন্ধুরা দেখো, এটাকে আমি কষাবো। কেমন? এটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে তুমি আরেকটু জল দিবি, বেশি জল লাগবে না। কেমন? এইবার দেখো, এই যে গরুদমের মশলাটা তোমাদের দেখালাম, এই মশলাটার মধ্যে সব আছে, ঝাল সব কিছু আছে। তবুও তোমরা যে যেমন ঝাল খায়, তার জন্য তোমরা তোমাদের মতন একটু ঝাল দিয়ে নেবে। যেমন আমরা একটু ঝাল খাই, তাই আমি তো আগেই বলেছি আমার রান্নায় আমি একটু লঙ্কার গুঁড়ো দিই, কারণ এটার মধ্যে ঝালের পরিমাণটা যদি আমাদের কম লাগে খেতে গেলে, তাই আমি একটুখানি টেস্টের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু
ভালো করে কষাবি, কেমন? এটা যখন তোমার আলু দেওয়ার পর যখন তোমার কষানো হয়ে যাবে তখন অল্প জল দেবে, কারণ তোমার আলুটা আগেই সিদ্ধ। এবার বেশি জল দিলে আলুটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, কেমন? সেই জন্য আলুটা গোটা থাকতে থাকতে এমনকি নরম থাকতে আলুর দমটা নামিয়ে ফেলবে। এখন দেখো আমার প্রায় হয়ে যাওয়ার মতনই সময়। দেখো আমার এটা পুরো এটা হয়ে যাওয়ার মতন এসছে। এর মধ্যে এখন আমি একটু জল দিতে হবে, কিন্তু তার আগে এই যে আমি টমেটো কুচি করে রেখেছি, কিছুটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে একটা টমেটো আমি কেটেছি, একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। যদি তোমরা মনে করো যে আর একটা টমেটো, তোমাদের যদি মনে করো যে এটা তোমরা টমেটো একটু বেশি দিলে ভালো লাগে, তাহলে আর একটা হাফ তোমরা টমেটো দিয়ে দিতে পারো। আমি একটা বড় টমেটো কেটে নিয়েছি, কেটে টমেটো এর মধ্যে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে গেছে কষানো, কেমন? এইবার আমি এটার মধ্যে জল দেব। বন্ধুরা দেখো, আমি এটার মধ্যে জল দিয়েছি, হ্যাঁ, ঠিক এইটার বাটি এক বাটি জল দিয়েছি। এইবার এটা ভালো করে শুকাবে। এবার যেই এটা শুকিয়ে যাবে, মানে মাখা মাখা হবে, তখন আমি টমেটো সস দিই। তো যেহেতু আমি টমেটো দিয়েছি, টমেটো সসটা দিলাম না। টমেটো না দিলে আমি টমেটো সস দিই, কিন্তু আমার একটা অভ্যাস আছে, এইটা যখন হয়ে যাবে তখন আমি একটুখানি, এক নম্বর নামানোর সময় তো একটু ঘি দেবই, কিন্তু তার আগে আমি একটুখানি লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দেবো, কেমন? নয়তো তোমরা পাকা তেঁতুল একটু জলের মধ্যে কষলিয়ে নিয়ে সেই পাকা তেঁতুলের জলটাও অল্প একটু এটার মধ্যে দেবে, একটু টক টক হবে, ভালো লাগবে। তবে এগুলো দরকার ছিল না যদি আমার টমেটো সসটা আমি দিতাম। যেহেতু আমি টমেটো দিয়েছি আর টমেটো সস দিচ্ছি না, তার জন্য আমি একটুখানি লেবুর রস, পাতি লেবুর রস একটু এর মধ্যে ছিটিয়ে দেবো, কেমন? এবার দেখো এটা হোক তাহলে। বন্ধুরা দেখো, আমার আলুর দমটা হয়ে যাওয়াটাই হয়ে গেছে, কেমন? এবার আমি এর মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেখো, দুটো লবঙ্গ, যেহেতু আমি এখন নামাবো সেই জন্য। আর কিছুটা এলাচ গুঁড়ো করেছি, দেখো, মানে দুটো এলাচ, ঠিক দুটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো এলাচের গুঁড়ো আর একটু সানরাইজ গুঁড়ো গরম মশলা। এই যে অল্প একটু, আমার বউ আবার বেশি গরম মশলা পুরো খেতে চায় না, তার জন্য, আমার ছেলে খায়, আবার বউ আবার অত খেতে চায় না গরম মশলা, তার জন্য আমি একদম অল্প একটু, দেখো, অল্প একটু শাহি গরম মশলা, এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, একটু ফোঁটা দিয়ে দিলাম। কারণ আমি অল্প দিচ্ছি কেন, আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি, আর শাহি গরম মশলা গুঁড়োটা আমি একটুখানি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে। দেখো আমার আলুর দম হয়ে গেছে। এইবার আমি তোমাকে বলেছিলাম যে যেহেতু আমি টমেটো সস দিইনি, টমেটো কুচি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, এবার আমি এই যে পাতিলেবু এক টুকরো দেখছো, একটু টক টক হওয়ার জন্য, মানে আমি একটু টেস্টি না হলে ভালো লাগে না, তার জন্য একটু টক হওয়ার জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। খুব বেশি দেবে না, আমার ছেলে আবার খুব টক বেশি ভালো খেতে চায় না, জাস্ট একটু টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, তাহলে খুব ভালো লাগে, তার জন্য আমি একটু টক দিলাম। এবার দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে আমার, কেমন? এটা যেহেতু কচুরি দিয়ে খাবে সেই জন্য একটু মাখা মাখা করলাম, আর এটা নামালে এরপরে বসে যাবে। দেখো এইবার আমার একটু একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ আলুর দম তো, তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি।
ব্যাস হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে। তোমরা ঠিক এভাবেই আলুর দম করবে, আর এইভাবে যেভাবে আমি তোমাদের দেখালাম তোমরা এইভাবে আলুর দম করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, তোমাদের তো আমি দেখালাম আলুর দম, নিরামিষ আলুর দম কীভাবে করতে হয়, তোমরা তো দেখলে। তাহলে এখন আমি তোমাদের কাছে কচুরি করে দেখাবো, কেমনভাবে কড়াইশুঁটি কচুরি করতে হয়। কেমন, তোমরা অবশ্যই খেয়েছো এবং জানো তোমরা, তবে আমি দেখেছি অনেকে সিদ্ধ করে করে। হ্যাঁ, আমি আবার সেটা করি না, আমি কাঁচা গ্রেট করে নিই, পেস্ট করে নিই মিক্সিতে। কারণ অনেক সময় শিলনোড়ায় বেটেও নিই, যেহেতু এখন মিক্সির চল হয়ে গেছে তার জন্য আমি মিক্সির মধ্যে আমি এটাকে পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটি, সেটা তোমাকে আমি দেখাচ্ছি এখন। এবার বলছি দেখো, আমি আলুর দমটা দেখালাম তো কত কম সময়ে অল্প মশলা অল্প তেলে করলাম। তোমরা এইভাবেই করবে, 8 ঘন্টাও লাগবে। দেখো 8:30 বাজেনি, আমি 8টায় বসিয়েও আমার সঙ্গে সঙ্গে মানে 15-20 মিনিটে আমার আলুর দম হয়ে গেছে, 20-25 মিনিট, বেশি সময়ও লাগেনি। আমি এভাবেই রান্নাবান্না করি, খুব তাড়াতাড়ি করি, করতে হয়, উপায় নেই। হ্যাঁ, সেই জন্য এইভাবে তোমরা করবে, তোমরা সময়ও পাবে, চটপট হয়েও যাবে তাড়াতাড়ি, এবং এটা রান্না করে আমরা অন্য কাজও করতে পারবে। হয়তো রান্নার পেছনে সময় দিয়ে দিলে অন্য কাজগুলো একার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য আমি চটপট সব কিছুই করতে চেষ্টা করি, তাই তোমাদের কাছে এগুলোই দেখাচ্ছি। কেমন? আচ্ছা, এবার তাহলে আমি কড়াইশুঁটি কচুরি কীভাবে করতে হয় সেটাই দেখাই। ফার্স্ট আমি বলছি, দেখো এই যে বন্ধুরা দেখছো, এই যে বন্ধুরা আমি কড়াইশুঁটিটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, দেখেছো? আমি এই যে এই দেখো বন্ধুরা, আমি এইটাকে পুরো পেস্ট করে নিয়েছি, ঠিক আছে, মিক্সির মধ্যে। এবার এটাকে আমি কড়ার মধ্যে কিভাবে করতে হয় সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসাচ্ছি। আচ্ছা, আমি আগেই বলেছি অল্প তেলে করি, বেশি তেল আমি দিই না। তবে এটাকে আমাকে আগে একটু তেল দিয়ে নিলাম, জাস্ট 2 চামচ। দেখো এই যে তেলের চামচ, ছোট্ট গোল চামচ তেল, এইটা 2 চামচ তেল দিলাম। দিয়ে এইবার এটা তেলটা গরম হলে পরে আমি এই যে কড়াইশুঁটি দেখছো এটাকে এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি অন্যান্য মশলা কি দিতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তেল হয়ে গেছে, এবার আমি এটাকে
এই যে আমার পেস্ট করা কড়াইশুঁটি, এটা আমার কাঁচা কড়াইশুঁটি, কেমন? এটা কিন্তু আমার সিদ্ধ করে না। আর সিদ্ধ করা কড়াইশুঁটি পেস্ট করতে ওরকমভাবে মিক্সি লাগেও না, হাত দিয়ে চটকালি হয়ে যায়। কিন্তু আমি সব যতবার কচুরি করেছি ততবারই কাঁচা কড়াইশুঁটি। এই কাঁচা কড়াইশুঁটিগুলোকে ধুয়ে আমি এটাকে শিলনোড়ায় বাটতাম, এখন আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, কেমন? কাঁচা কড়াইশুঁটি দেখো। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি এটাকে কড়াইশুঁটি তেলের মধ্যে দেওয়ার পর আমি কী কী দিচ্ছি। প্রথমে দেখো এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দেবে, 1 চামচ ধনের গুঁড়ো দেবে, না একটু ধনের গুঁড়ো দিয়ে দেবে, 1 থেকে 1.5 চামচে একটু একটু মানে 1 থেকে 1.5 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দেবে। অল্প হলুদ দেবে, একদম অল্প, বেশি না, অল্প হলুদ দেবে। দেখো বন্ধুরা এরকম অল্প হলুদ দেবে। লবণ দিয়ে দেবে, 1/2 চামচ লবণ দেবে এই চামচে, আর অল্প একটুখানি এই চামচে হলুদ দেবে, কেমন? ঠিক আছে। এইবার দেখো এই যে আদা গ্রেট করে রেখেছিলাম, এই আদাটা এই যে দেখো 1 চামচ আদা দিয়ে দেবে, গ্রেট করা আদা 1 চামচ দেবে। আর দেবে 1 চামচ চিনি, 1 থেকে 1.5 চামচের মতো চিনি দেবে। এইবার এটাকে ভালো করে কি করতে হবে, মাখাতে হবে। দেখো এটাকে ভালো করে মাখাবে। এটাকে ভালো করে এটাকে ভালো করে এটা মিশে যাবে, তারপরে এটাকে শুকাবে, কেমন? আমি দোকানের কচুরি খেয়েছি, কিন্তু আমার ভালো লাগে না, কারণ ওরা পুর একদম সামান্য দেয়, আর অন্যান্য কচুরি দোকানে তো একদম লুচির মতন করে। আমার সেজন্য ভালো লাগে না, তো আমি নিজেই ঘরে করি, যখন খাবার মনে হয় বা সবাইকে ঘরেই আমি করে দিই। দেখো বন্ধুরা, এটা আমার কড়াইশুঁটিটা মানে পুরটা তৈরি করা হয়ে গেছে। একটু বেশি সময় কেন করতে হয়, এটাকে ভালো করে মিক্সড করতে না করলে
মশলার গন্ধ লাগবে। সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তবে এটাকে নাড়াতে হবে, ঠিক আছে? যেই এটা শুকিয়ে যাবে তারপরে তোমরা নামিয়ে একদম পুরোপুরি মানে চিট করে ফেলবে না, একটু নরম থাকবে, নাহলে তো তুমি পুরটা দিতে পারবে না। না, তোমাকে পুরটা ময়দার মধ্যে তো দিতে হবে, সেটা একটু নরম রাখবে। কেমন? ব্যাস হয়ে গেছে, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কড়াইশুঁটি মানে কাঁচা কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়ে মশলা দিয়ে এটাকে পুর তৈরি করা হয়েছে। কেমন? এটাকে ভালো করে পুর তৈরি করে নিয়েছি। এইবার এটাকে আমি ময়দা মাখবো, ময়দা মেখে ময়দা গোল গোল করে তার মধ্যে পুর ভরে কচুরিটা করে তোমাদের কাছে দেখাচ্ছি। তাহলে আমি পরের স্টেপে আসছি। বন্ধুরা, আমি পরবর্তীতে চলে এসেছি। মানে একটা কচুরি করতে গেলে তো এক লেভেলে দেখানো যায় না, সেই জন্য আমাকে পরবর্তী স্টেপ নিতে হয়। তাই আমি পরবর্তী কথাটাই বলি। কেমন? এবার আমি দেখো তোমাদের তো আলুর দম দেখিয়ে দিলাম। হ্যাঁ, এমন তারপরে কড়াইশুঁটিটা কাঁচা কড়াইশুঁটি পেস্ট করে কিভাবে পুর তৈরি করতে হয় সেটাও তোমাদের মশলা দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি কচুরি করতে হতো, তার জন্য আমার ময়দা দরকার। দেখো বন্ধুরা, আমি ময়দা নিয়েছি। এবার তোমাদের যে মানে পরিবারে কজন আছে সে বুঝে তোমরা ময়দা নেবে। আমার পরিবারে 5 জন, সেই জন্য আমাকে সেভাবেই ময়দা নিতে হয়েছে। ছেলের বউ, আমি, হাজব্যান্ড, ননদ, এদের নিয়েই আমার পরিবার। এবার তার ছেলে বউ এবারে পাঠাতে হবে, তার জন্য আমি এই ময়দা নিয়েছি। তাই এবার দেখো, ময়দাটা আমাকে মাখতে হবে। প্রথমেই বলেছি ময়দা মাখতে গেলে এটা সবার জানা, তাও আমি একবার বলে দিচ্ছি। তেল নেব প্রথমে, দেখো। 3 থেকে এই চামচের, কেমন, 3 থেকে 3.5 চামচ আমি তেল নিলাম। তেলটা কারণ নেওয়ার কারণ হচ্ছে নাহলে কচুটা সফট হবে না। হ্যাঁ, একটু ভালো করে ময়ম করতে হয়, তার জন্য একটু তেল লাগে। তাই আমি এই চামচে 3-3.5 চামচ তেল নিয়েছি। এবার দেখো, আমি লবণ দেব। খুব বেশি লবণ দেবে না, সবাই রান্না জানো, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, খুব বেশি লবণ নেবে, ঠিক এইটুকু লবণ নেবে, না আরেকটু হয়তো লাগলেও লাগতে পারে। এই ব্যাস, ঠিক আছে, এ নিলে। এবার দেখো বন্ধুরা, আমি তো আগেই বলেছি আমি মিষ্টি দিই। এবার একটু 1 চামচ এটা কিছুটা মিষ্টি দিলাম, আর একটু দিলাম, এই 1.5 চামচ মিষ্টি চিনি দিলাম। কেমন? 1.5 চামচ চিনি দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি প্রথমে ময়ম করব। তার আগে বলতে চাই, এই যে আমি কড়াইশুঁটি মানে পেস্ট করেছিলাম, যে কাঁচা কড়াইশুঁটি, আমি কিন্তু তোমাদের যখন আমি কড়ার মধ্যে দিয়ে ওটাকে বানাচ্ছিলাম মশলাটা, হ্যাঁ মশলা দিয়ে এটা পুর তৈরি করছিলাম, তখন কিন্তু আমি লঙ্কার কথা বলিনি। কারণ হলো, আমি কিন্তু এই কড়াইশুঁটি যখন পেস্ট করেছি তার মধ্যেই আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তার জন্য আমাকে পরে আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে লাগেনি। কেমন? একই আলুর দম ঝাল মানে আছে, এবার কচুরিও যদি ঝাল হয় তাহলে ভাল লাগবে না, বেশি ঝাল লেগে যাবে, ওরা তো ঝাল কম খায়। তাহলে এই জন্য আমাকে আর লঙ্কা দিতে লাগেনি, লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটির মধ্যে দিই। কেমন? এবার বলছি, তাহলে এটাকে আমি ময়ম করি।
দেখো বন্ধুরা, আমি তোমাদের আগে ময়দা ময়ম করা হয়ে গেছে। তোমাদের আগেই বলেছি ময়ম করাটা কি করে বুঝবে। এই যে যখন দেখবে এই যে হাতে দেখো মুঠো হয়ে যাচ্ছে, দেখেছো, তখন বুঝবে এটা ময়ম করা হয়ে গেছে। দেখো যতবার তুমি করবে দেখো মুঠো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে আমার এটা ময়ম করা হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে মাখবো। তাহলে চলো পরবর্তী আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি আবার চলে এসেছি, এখনও কচুরি কমপ্লিট হয়নি। এবার দেখো বন্ধুরা, এই যে আমি দেখো বন্ধুরা ময়দাটা মেখেছি, দেখেছো বন্ধুরা, এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে কেমন। এবার আমি কচুরি বানাবো, তাহলে চলো শুরু করি। বন্ধুরা কড়াই বসালাম, কড়াইটা একটু গরম হোক কেমন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তোমরা তো জানোই যে কচুরি লুচি ভাজতে গেলে তেলটা বেশি দিতে লাগে, তাই আমি তেলটা বেশি দিলাম কেমন।
বন্ধুরা, আমি এই পাঁচ দেখো এখানে 4 3 7টা, এই এখন 7টা আমি গোলা করে নিয়েছি। এবার এটাকে আমি পুর ভরবো। কীভাবে পুর ভরবো আমি সেটা তোমাদের দেখাচ্ছি। মানে কচুরি বানার কড়াইশুঁটির পুরটা এর মধ্যে ভরবো, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে এই যে আমি গোলাগুলো করেছি, ঠিক এরকমভাবে গোল করে নিতে হবে। কেমন, এই যে এইভাবে দিয়ে এবার এর ভেতরে পুর ভরবে। এর ভেতরে পুর দিয়ে এটাকে বন্ধ করে দিবে, দিয়ে যেমনভাবে এটাকে বন্ধ করে দিয়ে গোলা করবে। কেমন, যেমন যেমন লুচি ভাজো সেইভাবে তোমরা ভাজবে। এবার আমি এটাকে পুর ভরে, দেখো পুর ভরে গোলা করেছি। এবার এটা আমি লুচির মতন গোল গোল করবো। কেমন, দেখেছো? এবার এটাকে আমি একদম লুচির মতন গোল করে বেলবো। দেখো এবার এর মধ্যে আমি পুর ভরেছি কড়াইশুঁটি। এবার আমি এটাকে লুচির মতন করে বেলবো গোল করে। দেখলে বন্ধুরা, এই যে লুচি একটু ছোট হয়, যেহেতু কচুরি করছি লুচির থেকে একটু বড় করেছি। কেমন, এবার আমি এটাকে তেলে ছেড়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, দেখো। দেখেছো বন্ধুরা, এটা আমি ভেজেছি যে। পরবর্তী দেখো, আবার এইভাবে আমি সবগুলো করে দেখাচ্ছি তোমাদের। যত যে কটা নিয়েছি এখন আমি সে কটা করে নিই, করে আমি 7-8টা ছেলের বাড়ি পাঠিয়ে বাকিগুলো আবার আমাদের জন্য করব। পুরটা একটু বেশি দেবে, না হলে ভালো লাগবে না। কেমন, দেখো আমি এই যে পুর দিয়েছি, পুরটা একটু বেশি করে দেবে, দিলে পরে এটা খেতে ভালো লাগবে। এবার এটার মুখটা এভাবে বন্ধ করে দেবে, দিয়ে একদম আগের গোলের জায়গায় নিয়ে চলে আসবে। এবার এটাকে একদম গোল করে ফেলবে। কেমন, এই যে ভেতরে পুর রয়েছে। এবার এটাকে তুমি লুচির মতন বেলবে, লুচির থেকে বড়, জানো কচুরি একটু লুচির থেকে বড় হয়।
দেখো বন্ধুরা ফুলেছে। এবার দেখো ফোলার কারণটা কি, যদি ময়দা মাখার আগে ময়ামটা ভালো হয় আর যদি কড়াইতে একটু বেশি তেল দাও তাহলে তোমার জিনিসটা ফুলতে বাধ্য। দেখো কচুরিটা আমার ফুলেছে, সফট, ঠিক আছে। দেখো বন্ধুরা, শুধু যে ময়াম করলে আর তেল বেশি দিলেই যে ফুলবে তাও নয়, কিন্তু তোমার কিন্তু ময়দাটা ভালো করে হাতে জোর দিয়ে মাখতে হবে। কেমন? ভালো করে মাখলে তবেই কিন্তু দেখো এটা ফুলবে, ঠিক আছে। তবেই কিন্তু এটা লুচিগুলো, প্রত্যেকটা কচুরিগুলো ভালো হবে এবং সফট হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবেই তোমরা ময়দা গোল করে সেটার ভেতরে বাটির মতন করে তার ভেতরে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেবে, যে পুরটা তোমরা তৈরি করবে। কেমন? আমি তৈরি করেছি সেটা তোমাদের দেখালাম, এভাবে তোমরা করবে। এবার মুখটাকে বন্ধ করে দেবে, দিয়ে আবার আগের মতন গোল করে ফেলবে। এইবার যেমন রুটি বেলো, লুচি করার মতন কচুরি বানাবে। কেউ কেউ যদি মনে করো তেল দিয়ে বেলতে পারছো না, তাহলে ময়দা দিয়েও বেলবে। কেমন? এটা যার যার ব্যাপার, যে যেভাবে পারবে সে সেভাবেই করবে। আমি তেল দিয়ে বেলছি, তোমরা যদি পারো তেল দিয়ে বেলবে, নয়তো ময়দা দিয়ে বেলবে।
দেখো বন্ধুরা ফুলেছে, দেখেছো কচুরিটা? দেখেছো বন্ধুরা আমি যে পুর দিয়েছি, বেশি করে এরকম পুর দেবে। দেখো আমার কচুরি করা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার কচুরি করা হয়ে গেছে। আপাতত আমি ছেলের জন্য করেছি, ওদের এখন পাঠিয়ে দেবো, তারপরে আমাদেরটা আমি করব। কারণ এখন করলে পরে ঠান্ডা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ওরা তো মাইক্রোওভেনে গরম করে নেবে। এবার দেখো বন্ধুরা, এবার দেখো বন্ধুরা আমার কড়াইশুঁটি কচুরি আর আলুর দম ছেলে আর বউয়ের জন্য এখন আমি গুছিয়ে পাঠিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমি তো তোমাদের পুরোটাই দেখালাম কিভাবে নিরামিষ আলুর দম করতে হয়, অল্প তেলে অল্প মশলায় আর খুব তাড়াতাড়ি। এবার কচুরিও আমি তোমাদের কড়াইশুঁটি কচুরি দেখিয়ে দিলাম, কিভাবে কাঁচা কড়াইশুঁটি পেস্ট করে মশলা দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে তারপর পুর তৈরি করা, যেটাকে বলে আর কি। ভালো করে কড়াইতে নাড়াচাড়া দিয়ে পুর তৈরি করে নিতে হয়। তারপর ময়দা ভালো করে মেখে সেটাকে গোল করে দেখালাম, তার মধ্যে কচুরির যেটা কড়াইশুঁটি পুরটা তৈরি করেছি সেটা ওর মধ্যে দিয়ে গোল করে আবার সেটাকে লুচির মতন একটু বড় করে কচুরি বানালাম। তারপর সেটা একটু বেশি তেলে ভাজলাম, ভেজে তোমাদের দেখালাম। এই যে দেখো, এইবার এইভাবেই তোমরা করবে, দেখবে খুব ভালো লাগবে। টেস্টি হয়েছে আমি জানি, কারণ আমি করেছি, কখনো কেউ খারাপ বলেনি। তবে তোমরা এইভাবে করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বেশিক্ষণ আমার হয়নি, আমার আলুর দম করতেও তাই 15-20 মিনিট, 20 মিনিটও লাগেনি, 15 মিনিট। দেখো আমি ওদের জন্য কচুরি করলাম, আমার ঠিক আধ ঘন্টার মধ্যে আমার কচুরি হয়েছে, তার আধ ঘন্টা পুরো হয়ও নি।
আধ ঘন্টার মধ্যে আমার কচুরি পুরো কমপ্লিট। ওদের জন্য সম্পূর্ণ 7-8টা করে দিয়েছি, ওদেরটা করা হয়ে গেছে। দেখলেই তো আমি পুরটা করলাম, ময়দা মাখলাম, কচুরি ভাজলাম, সবটাই করে দেখালাম একদম অল্প সময়, 1 ঘন্টাও হয়নি আমার, তার মধ্যে আমি করে দিয়েছি। তা তোমরা এভাবেই করবে, কেমন? তাড়াতাড়ির সময় কোনো লোকজন গেস্ট আসলে এভাবে করে দেবে, দেখবে কোনো কষ্ট হবে না। তাহলে এবার আমি আসি। তাহলে তার আগে বলছি যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার মানে ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করো, কেমন? শেয়ার করো, কমেন্ট করো। আর সাবস্ক্রাইবারদের বলছি, আর কমেন্টদের যারা করেছো তাদেরও বলছি, তাদের প্রতি আমার ধন্যবাদ। তোমরা এভাবে সবসময় আমার পাশে থাকবে, আমি যেন তোমাদেরকে নতুনত্ব কিছু করে দেখাতে পারি। তাহলে এবার আসি, তোমরা সকলে কিন্তু ভালো থেকো। টাটা।